মা মনসা গান শ্রবণকারী ভক্তবৃন্দগণ, আমরা আপনাদের সম্মুখে আমরা সাপ নিয়ে যাচ্ছি। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। আপনারা কেউ যদি মায়ের নামে দান করতে চান, আমাদের আসরে দান করতে পারেন। আপনাদের নামে আমরা এই দান মায়ের কাছে কাইমনে প্রার্থনা করব। মা সকল দানীকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন, তাদের দৈনিক জীবন যেন ভালো হয়। দানির ঘরে দানি, মানির ঘরে মানি, সেই হয় মহান দানি। মুক্ত হস্তে দান করলে এই দান কোনোদিন বিফলে যায় না। কেউ যদি দান করতে চান, আমাদের আসরে আসবেন, দান করে যাবেন। আপনাদের নামে আমরা দান তুলে ধরব। আসুন, আমাদের আসরে আসুন। আপনাদের সম্মুখে আমরা সাপ নিয়ে গেছি, আপনারা সবাই দান করুন। সবাই মিলে দান করুন। দানির ঘরে দানি, মানির ঘরে মানি, সেই হয় মহান দানি। আমাদের আসরে আসবেন, দান করে যাবেন। এই দান বিফলে যাবে না মা। আসুন, দান করে যান। সদা পয়লান সে যে মহান রানী গো, সেটি কিবা করেছি জানেন তো? আজ সদা পয়লান, সদানন্দ পয়লান, তিনি বড় ভাগ্যবানী গো। আজ মারি করে মারি দাঁড়িয়ে রেখেছে 50 টাকা আমার মায়ের নামে দান করেছে। কেউ যদি থাকে মায়ের কাছে কেমন করব, মা যেন সকল কাজে মঙ্গল দান করে। মঙ্গল করে একটি টাকা তাও না মায়ের তাও না মায়ের আজ মঙ্গল করে মা মনসা একটি টাকা তাও না মায়ের তাও না মায়ের যারা যারা মায়ের দান করেছেন, আশা রাখবো আপনারা কেউ এইভাবে আমার মা একাদশী লস্কর মহান রানী, তিনি বড় ভাগ্যবানী। মায়ের মন্দির পরিদর্শন করে আজ আমার
সেই মা সাপের খেলা দেখিয়া পর 10টি টাকা দান করেছেন। আজ আমার মায়ের কাছে কামনা করবো মা যেন সকল কাজে মঙ্গল দান করবেন। আজ আমার মা নামও তো মানা করেছে, 10টি টাকা দিয়েছে, শুধু আমি তো প্রচার করবো, নাম না বললে হবে। আজ আমার মায়ের কাছে কামনা করবো মা যেন সকল কাজে মঙ্গল দান করবেন। 10টি টাকা দিয়েছেন। আর আমার আর হচ্ছে মা 2টি টাকা দিয়েছেন। মায়ের কাছে কামনা করবো মা যেন সকল কাজে মঙ্গল দান করবেন। যেভাবে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না মায়েরা, একটু বসুন না। এই যে ঘরের মধ্যে আমরা বিদায় নিয়ে চলে যাব, আপনারা যদি চলে যান আমরা কিন্তু থাকবো না, আমরা তাড়াতাড়ি মিল করে চলে যেতে পারবো। আপনারা বসুন। আপনারা যদি না শোনেন কাকে শোনাবো? 4 কোটি তো শুনবে না। আপনারা আমাদের মা বাবা ভাই বোন সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। আশা রাখবো ভালো এইভাবে সহানুভূতি করবেন শেষ পর্যন্ত। সাপের খেলা এখানে শেষ নয়, এর পরবর্তী আমরা গানে গানে বেরিয়ে যাব। আপনারা বসে সবাই ধৈর্য গানে এই মায়ের গান শ্রবণ করুন। আশা রাখবো মায়ের গান শ্রবণ করবেন। শম্ভো, জয় শিব শম্ভো। প্রভু শঙ্কর, আমি তোমারই ভক্ত রাজা চন্দ্রধর, তব পদে না দিয়া পুষ্পাঞ্জলি আমি কোনদিনের জন্য জলস্পর্শ করি না দয়াময়। আমি অন্য কিছু চাই না তোমার কাছে, শুধু আমার প্রজাগণের রক্ষা করো। হ্যাঁ, কি যেন ভাবছিলাম, রানী এই কে আছো? রানী কাকে বিশ্রামাগারে পাঠিয়ে দাও। মহারাজ আমি ডেকে পাঠিয়েছেন মহারাজ। হ্যাঁ রানী, আমি তোমাকে দেখেছি। কিবা বলতে চাইছো? আমি শুনলাম পুত্র লক্ষিন্দর নাকি মনোব্রততে ফিরে এসেছে। হ্যাঁ গো, কিন্তু সে বিবাহ করে কিনা জিজ্ঞাসা করে দেখেছো? তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বিয়ের কাজে সুমতি দিয়ে সে এখন বিশ্রামী আকারে আছে। কি বললে রানী? আমাদের লক্ষিন্দর বিবাহিতে রাজি? হ্যাঁ গো। আচ্ছা বলো তো প্রিয়তমা, পুত্র লক্ষিন্দরের বিবাহের আগে কি কি প্রয়োজন আমাদের? বেশ বলেছো তো। আজ এবার একটি আমার কথা বললে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমার দিতে হবে। হ্যাঁ, আমি 6 বছর আজ আমি বিবাহ দিয়ে এনেছিলাম বধূমাতা রূপে এই চম্পকের মাঝে। এক এক করে সর্বরা বলেছি, সুযোগ যখন আমায় বরাতি দিয়েছে, মনে বড় বাসনা জাগে গো। বিবাহের আগে 7 আনি পর্যন্ত বাসন নির্মাণ করতে হবে। বলো রানী, বলো আর কি করতে হবে বলো। আমার লক্ষ্মী রয়েছে, নাগের দিয়ে ভয় রয়েছে, সেই জন্য আশা রেখেছি মা হয়ে বলেছি, শোনো এমন ভাবে বাসন নির্মাণ করবে, বাসনটি হবে সমতল লৌহের উপরে, পিপিলিকা তো দূরে যাবে, 22 সজ্জার না হবে সেই বাসন ঘরে গো। বলো আর কি করতে হবে বলো। ওগো, আজ যে দিনটা আমরা বিনাকি সংস্কারের চরণ বন্দনা করি, সেই শিব দুর্গার মূর্তি আগে আমি দুয়ারের সর্বকে দেখে বার লাগি। তুমি নারী হলেও বুদ্ধিমতী, অজন্তপুর মাঝে আমি তোমার কথা মতো এই মুহূর্তে সব ব্যবস্থা করবো রানী। এই কুচক্রীকারী মনসা, এইবার দেখবো দেখবো রানী তুই কেমন ভাবে দিস আমার হাত হতে পূজা। পুত্র লক্ষিন্দরের দেব বিবাহ, সেই জন্য বিশ্বকর্মার দিয়ে বাসর ঘর নির্মাণ করবো 7 পর্বতে।
তারপর দেব পুত্র লক্ষিন্দরের বিবাহ। দেখবো তুই কেমন ভাবে দিস আমার হাতকে পূজা। এই, কে আছো? দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও। প্রণাম হই মহারাজ। নমস্কার। আমাকে ডেকেছেন? আমি তোমায় ডেকেছি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, সেই জন্যই সাতালে পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে হবে। মহারাজ আমরা লোহ করে পাবো মহারাজ। সেই চিন্তা তোমায় করতে হবে না, হনুমানকে দিয়ে লোহ প্রস্তুত করে রেখেছে। যথাজ্ঞা মহারাজ। বিশ্বকর্মা বজ্র সহ বাসর ঘর নির্মাণ করবে। সেই বাসরের মধ্যে পিপিল তো দূরের কথা, বায়ু প্রবেশ করতে পারবে না। আরো শোনো বিশ্বকর্মা, সেই বাসরের উপর সকল দেবী দেবীর নাম অঙ্কিত থাকবে। থাকবে না শুধু ওই কুচক্রীকারী মনসার নাম। আর বাসর ঘর নির্মাণ করে চাবি আমার কাছে দিয়ে যাও। নমস্কার। নমস্কার। তাই তো একা যাওয়া অসম্ভব ব্যাপার, তাই আমার পুত্র 42 কর্মাকে ডেকে নিয়ে যাবো এই সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে। 42 কর্মা, 42 কর্মা। কি আছে বাবা? বড় ধরনের কাজ পড়ে গেছে। কাজ পড়ছে, আমার ডাকছে কেন? যাও। তোমার যেতে হবে। আমি যাবো না। কেন? কবে থেকে বলছি বাবা তুমি আমার বিয়ে দাও, হ্যাঁ। বিয়ে দাও না। মন মেজাজ খারাপ, কাজকর্ম করতে ভালো লাগে না। আমি বাবা যাবো না। এই! তুমি বিয়ে করবে? না। তুমি বৌমার খাওয়াবে কি? তুমি খাও, তুমি কি খাও সেই খাবে। আমি খাবো, তুমি তোমার বৌমা খাওয়াবে? ভালো হয়েছে তো বাবা। আবার তোমার জন্য আমি মেয়ে মেয়ে রেখেছি। মেয়ে দেখেছো? হ্যাঁ। কোথায় হয়? এই উত্তরপাড়ায়। তো মেয়ের নাম কি? মেয়েটির নাম হচ্ছে মেনি। তোর হারামির বাচ্চা। মেনি, মেনি তো একটা বিড়াল। আরে বাবা, তার ভালো নাম আছে। ভালো আবার কি না? মিনতি। মিনতি? ওই আমার মিনতি। বাবা গো কি কথা শোনালি, মিনতির ছাড়া বিয়ে করবো না, করবো না। খুব ভালো মেয়ে। আরে এই কাজটি করে এসে তোমাকে বিবাহ দেব। যাবো। তুমি যাবে, জিনিসপত্র গুছিয়ে নাও, আর বিলম্ব করবে না। এই মুহূর্তে যাবো ওই সাঁওতালি পর্বত। ভাই এ কোথায় উঠলাম? আমরা অনেক উঁচুতে উঠে গেছি। এই তো অনেক উঠে গেছি। এইটাই হচ্ছে সাঁওতালি পর্বত। ও নিচে সব কি গো মা? সব পাথর পড়ে রয়েছে। ওই তো সব চুল দেখা যাচ্ছে। ওই, আমরা অনেক উঁচুতে উঠে গেছি। নিচের মানুষগুলো খুব ছোট ছোট লাগছে, তাই তাদের মাথার কেস দেখা যাচ্ছে। ও এইখানে বাসঘর নির্মাণ, এখানে এই বাসর ঘর নির্মাণ করতে হবে। আমার একটি কথা। কি কথা? প্রতি ঘরের ওরকি তুমি ফেলো। আচ্ছা আচ্ছা। এই ঘরে ওরকিটা আমি ফেলবো। কেন? আজ বাদে তো কার মারা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আমার শিখতে হবে না। ও তাহলে তুমি কাজ শিখে বৌমার খেটে খেটে খাওয়াবে, তাই তো? আচ্ছা আমি বলছি শোনো, ফিতে বার করো। তার আগে বলছি 17 বন্ধ লোহ বাসর ঘর হবে। প্রথমে দই ধরো। দই ধরেছ? 10। এদিকে 10। 10 বাই 10। 10 বাই নয়, 10 শুধু 10। বাই বাদ। বাই বাদ। বাই বাদ। 7 ধরো। 7 এদিকে 7। 7 বাই 7। আচ্ছা হিসাব করে বলো কত বন্ধ বাসর ঘর হয়েছে? 10 আর 7 87। হয় 10 আর 7 কত বন্ধ ঘর হয়েছে বলো? হয় না, হিসাব করে দাও। বলো। 10 কত 10, 0 কত 0, হাত থাকলো 3, 4 3 7, 47। 10 আর 7 47। 10 পর থেকে 7 গুণে যা। আরে বাচ্চা আমি গুনে দেখবো, তা মারামারি করছো? হ্যাঁ, গন 10
13 11 11 15 12 আরে যে মাঝে হারে বাচ্চা 15 ওই 12 12 14 হ্যাঁ 14 হ্যাঁ 15 15 কি মেরে আছে কি মেরে আছে 15 16 মারি বাবা 17 বলবো বলে মনে করছিলাম তোমার বাবার নাম হাতুড়ি বাটুলি বার করো। সব ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হাতুড়ি বাটুলি বার করো। দে। বাবা দে আবার সমস্ত হাতগুলো টেক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে শুরু করি। আজ বাসর ঘরে বাসর ঘরে ওই আমার বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর। লৌ হইয়াছে লৌহের কাছে লৌহের কবার ঘরে লৌহের কবার ঘরে আর বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর। আর কতই সুন্দর বাসর ঘরে বাসর ঘরে লৌহের কাছে লৌহের কাছে লৌহের কবার ঘরে ছবি দেব দেবরাকে বাসরে সাজি দেব মনোরমের পাতার মনোরমের পাতার মতো বাসর মাঝারে গো বাসর ঘরে বাসরে গলা সামনে হলো গলা সামনে ধরে আর সঙ্গ বাজাও ও নারী সঙ্গ বাজাও ও নারী দাওয়া শুনে ধরে বাসর ঘরে বাসর ঘরে বাসর ঘরে বাসর ওরা বাবা ব্যাস কেন? অতীব সুন্দর হয়েছে বাবা অতীব সুন্দর লোক বাসর ঘরে হয়েছে। আর একটি কথা বাবা আমার। বলো। আমার বিয়ের সময় এগুলো একটা করলে হয় না আমরা গরিব মানুষ পয়সা করি করে পাবো কেন রাজার কাছে নেব মহারাজা পাওনা বানা দেবে, এত বাসর ঘর হবে না। এত বড় না হয়, এত সুন্দর না হয়, একটু ছোট হবে দেখি আরে বাবা, তোমার তাহলে বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট থেকে বাসর ঘর নির্মাণ করে ব্যালিশ কেন? তাহলে বাসরের চাবি দিয়ে দাও, আর বিলম্ব করবে না। এই মুহূর্তে যাবো ওই মহারাজের নিকট। বিশ্বকর্মাকে পাঠালাম বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু বিশ্বকর্মা এখন এখানে ফিরে এলো না। বাসর ঘর নির্মাণ করা মহারাজ, আমরা ফিরে এসেছি। এ দুষ্টুমি করছে এমন কে? ওটা আমার পুত্র ব্যালিশ করবে। আমি বাবার মতো আমি ব্যালিশ করবো শান্ত হয়ে যাও বিশ্বকর্মা। মহারাজ, কেমন হয়েছে বাসর ঘর? অতি সুন্দর লোহ বাসর ঘর হয়েছে নির্মাণ। আচ্ছা দাও বাসরের চাবি। ব্যালিশ করবে, বাসরের ছবি মহারাজকে দিয়ে দাও। দাও। এই, আনতে পারো পেয়েছে মহারাজ, আমাদের পাওনা গন্ডা। যাও কষা ঘর হতে নেবে। তাহলে আসছি মহারাজ। আসার সময় তোমরা কোন রাস্তা ছিল? আমরা এই রাস্তায় এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তার যাবে না। কেন? এই রাস্তার মাঝখানে একটা বাঁকা বাবলা গাছ দেখেছো? হ্যাঁ এরকম বাঁকা দেখেছি ঠিক, ওই বাঁকা বাবলা গাছে পেতনির ভয় আছে। তাই আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা কেউ এই রাস্তা যাবে না। বেশ, তোমরা এই রাস্তায়। তাহলে আসছি মহারাজ। নমস্কার। নমস্কার। কিছু বলছো? আমি বলছিলাম পেতনি মেয়ে না মদ্য পেতনি মানে ভূত, মেয়ে ছেলে, চোখে দেখা যায় না, নিরাকার। তাই আমি তোমাদেরকে নিষেধ করছি,
তোমরা কেউ এই রাস্তায় যাবে না, তোমরা যাবে এই রাস্তায়। বেশ, মহারাজ। নমস্কার। নমস্কার। আয় নমস্কার। ও কি বলেন নমস্কার? সব মেরে বলবি। আমি কিছু বলি না, এত বড় হয়েছে আমি গায়ে হাত দিই না। সব মেরে বলবি, সব মেরে বলবি। তুই বাবার গায়ে হাত দিচ্ছিস? সব মেরে বলবি নাকি? হ্যাঁ? অমন করে নমস্কার করে দাঁড়িয়ে নমস্কার করতে হয়। আমার মান সম্মান নেই। চলো এই, এই, চলো এই রাস্তায় বাড়ি যাবো, চলো কোন রাস্তা? এই রাস্তা। কেন? মহারাজ এই রাস্তায় যেতে নিষেধ করেছে। কেন? আয় ভূত দেখবো। কি ভূত দেখবে? মহারাজ কি বললো একটা? ওটা হচ্ছে ভূত, চোখে দেখা যায় না। ভূত? হ্যাঁ, সে কেমন জুত? দেখলে গলা টিপে যাবে। তাহলে তুমি আগে যাও, আমি তোমার পিছনে যাবো। মরে বাড়ি ছেলে মরে গাই মাছি। আরে বাবা, তুমি আগে যাও, আমি তোমার পিছনে যাবো। না, আমি তোর পিছনে না। তুমি আমার পিছনে যাবে। যদি খুব ভয় লাগে এক ছুটে বাড়ি চলে যাবে, কেমন? আস্তে আস্তে যাও। আবার দেখতে দেখতে বাঁকা বাউলা গাছে গাছে এসে গেছে। বাঁকা বাউলা গাছে গাছে। বাবা, আমার খুব ভয় লাগছে বাবা। বাবা শব্দ হচ্ছে কোথায় বাবা? ওই দেখ, মনে হয় ভূত গাছ থেকে নামছে রে বাবা। আস্তে 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 আস্তে। আস্তে আস্তে চল। ও আমার পেন্টুল ভিজে গেছে। ইস, তুই কেন হিসু করেছিস? পেচ্ছাপ করিস। আস্তে আস্তে চল, আস্তে আস্তে। এক ছুটে বাড়ি চলে যাবে, কেমন? আস্তে আস্তে। আস্তে আস্তে চল। এই বল বিশ্বকর্মা! ওই ভাই! ও ভূত আমি নয়, আমার ছেলে আমাকে জোর করে ডেকে নিয়ে আসছে। বাবা, আমি জল খাবো রে বাবা। ও বাবা, তুই কোথায় গেলি? বিশ্বকর্মা মহারাজ যেমন আমি নই বাবা, একটিবার নয়ের মেয়ে দেখতে পুত্র। ওগো ভুজঙ্গ জননী, অদম সন্তানী, প্রণাম নাও মা। আশীর্বাদ করে বিশ্বকর্মা, তুমি দীর্ঘজীবী হও বাবা। ব্যালিশ কর্মা, এই ব্যালিশ, ব্যালিশ কর্মা, এই এদিকে দেখবি আর কে এসেছে। মা, মা এসেছে মা। এদিকে আমার মা, তোমার মা, এই জগতের মা। হ্যাঁ দেখবে, তাকিয়ে দেখো। বাবা, ও এইটা জগতের মা? হ্যাঁ। তা ইয়ে কি কলের মা? কেন? হাতে যা কি আমার? মায়ের হাতে সর্প। বাবা হা করে আজকাল খাবে না। মাকে প্রণাম করো, মাকে প্রণাম করতে হবে। কিছু ধারি চরণে চলা মা আমার গো। ওগো ভুজঙ্গ জননী, আমার পাগল সন্তান মা, তুমি ওকে ক্ষমা করে দিও গো। ওগো জননী, এই অদম সন্তানী প্রথম আজ কেন বাধা মা? বিশ্বকর্মা বলো মা। তোমরা কথাই গিয়েছিলে বাবা। আমরা গিয়েছিলাম রাজা চন্দ্রধরের পুত্রের বিবাহ হবে, আমরা বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম। বাসর ঘর নির্মাণ করেছো? করেছি। কেমন হয়েছে বাসর? অতীব সুন্দর লোহর বাসর ঘর হয়েছে নির্মাণ মা। বিশ্বকর্মা মা, আমার এই নাম যার পথ করছে পুত্র। মা, কি হচ্ছে আপনার? নাক যার পথ করে এসছো? তা তোমার নাক যা আর না যা সেটা আমাদের কি? আর কে তুমি? তোমার কথা মতো যেতে হবে। কে তুমি? হ্যাঁ? আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। ও বা কি বলে শুনেছো? ঠিক বলেছে। বলে আমি শিবের কন্যার নাম ওর পদ্মা। ওই, শিবের কন্যা নাম পদ্মা।
পদ্মা পদ্মা পদ্মাটা নাম হয় পদ্মা। এই তুমি পদ্মা, বিশ্বকর্মার ছেলে আমি, আমি 42 কর্মা, বাপের বেটা মদ্দা। ওগো জননী আমার, ওই বাসর মাঝারি কোন পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। এমন বাসর ঘর হয়েছে নির্মাণ, তোমার নাক যা তো দূরের কথা মা, ওই বাসর মাঝারি কোন বায়ু সঞ্চার হবে না, তোমার নাক যা তো দূরের কথা। বিশ্বকর্মা, আবার তোমাদের ফিরে যেতে হবে। কেন মা? আমার এই নাম যার পথ পরাস্ত। অসম্ভব, অসম্ভব কথা। ওগো জননী আমার, এমন অন্যায় আদেশ আমাদের করতে বলে না মা। পারবো না মা, পারবো না। ওই বাসর ঘরে ছিদ্র করতে মা, অন্য কোনো বার করে প্রার্থনা হাসিমুখী করিবে না, পারিব না। ওই বাসর ঘরে ছিদ্র করতে গো মা। বিশ্বকর্মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয় বাবা। জানি মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয় গো মা। তবে তোমার এই কঠিন আদেশ, তোমার এই পুত্রের পালন করার ক্ষমতা নেই গো মা। আমি পারবো না এই বাসর ঘরে ছিদ্র করতে গো মা। পারবি না বিশ্বকর্মা? পারবো। কি দেবে বলো, কি দেবে? মহারাজ তোমাদের কি দিয়েছে? সরে যা বাবা, এই বেকার টাকা নেবো, 3 লাখ টাকা দিয়েছি। আমি 2 হাত ভরে টাকা দেব। আর বিয়েটা খুব ভালো হবে। ও বাবা, অনেক টাকা দিয়ে বলে আমার বিয়েটা খুব ভালো। ওগো জননী আমার, তোমার এই অন্যায় আদেশ তুমি ফিরিয়ে নাও মা। আমি পারবো না, আমি পারবো না ওই বাসর ঘরে ছিদ্র করতে মা। তোমার এই অন্যায় আদেশ তুমি ফিরিয়ে নাও মা। বিশ্বকর্মা, পারবো না মা, আমার আদেশ তুমি পালন করতে পারবে না। পারবো না। তাহলে তোমায় কি করবো জানো বিশ্বকর্মা? কি করবে মা? আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সমস্ত পরিবার নিধন। ওগো জননী, তোমার কি কঠিন আদেশ মা। ওই বাসর বাজারে ছিদ্র করতে পারবো না বলে বিশ্বকর্মা, তুমি আমাকে এত সাজা দিচ্ছ গো মা। ফিরিয়ে নাও, তোমার এই কঠিন আদেশ তুমি ফিরিয়ে নাও মা। আমি পারবো না ওই বাসর ঘরে ছিদ্র করতে। আমি এখনো ভালো কথা বলছি বিশ্বকর্মা, আমার আদেশ তুমি পালন করো। কেমন ভাবে তোমার আদেশ পালন করবো গো জননী, বলতে পারে গো মা? ওই রাজা চন্দ্রধরের কাজ হতে আমরা যে বিদায় নিয়ে চলে এসেছি, ওই বাসরের মাঝারের চাবি রাজার কাছে দিয়ে এসেছি। আমরা এখন কি আমি বলবো? সব বলে দিব বাবা। বলো মা। তোমরা মহারাজের কাছে গিয়ে বলবি আমাদের সুবনে নীল বটলে ফেলে গেছে। এই বলে 7 পর্বত লোহ বাসর ঘরে ঈশান করে করবে ছিদ্র, হেমতলে রাখবে বদ্ধ। আমার এই নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতলে যায় বুড়িয়া, সুতো সঞ্চয় নাক বাসরের মধ্যে। ওগো জননী, মা ভালো জিতে দিয়েছে। বলতে পারো তো তুমি মা, এমন কি অপরাধ করেছে রাজা চন্দ্রধর তোমার কাছে, তাই তুমি তাকে এত সাজা দিচ্ছ? বলো না গো মা। বিশ্বকর্মা, শুনতে চাও আমার এই দুঃখের কথা? সত্যি চাই না। চাঁদের কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে, গিয়ে বললাম চাঁদ একটিবার পুষ্পাঞ্জলি দাও আমার এই চরণে, আশীর্বাদ করে ফিরে যাই আপনার পূজার বিনিময় মোর মস্তক মানে যে হেতালের বাড়ি আর বাড়ি হতে কুকুরের মতো সেদিন হতে চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমার চাঁদের হস্ত পূজা ততদিন আমি চাঁদের পিছনে ছায়া মার মতো ঘুরে বেড়াবো। ওগো জননী আমার, আমি পারবো মা, পারবো। তবে সময় দাও তোমার আচরণ ধরে করো বলে আশীর্বাদ মা। যাবো এই মধ্যে ওই 7 পর্বতের ঈশান করে করে ছিদ্র তোমার পূজার করবে এই বিশ্ব বাজারে। সবাই পুজবে তোমার আস্তিক মণির মাথা। এবার আমার টাকা দাও।
42 কর্মা 42। আমি কেঁদে বাঁচি না, তুই হেসে বাঁচি না। টাকা দিয়ে বলো। তুই কাজ করেছিস? কাজ তো করবো, তা এখন কিছু অ্যাডভাইস দেবো না? আরে বাবা, কাজ না করলে কেউ কোনোদিন টাকা দেয়? আর বিলম্ব করবো না, যা বলার আমি বলবো। তুমি চুপ করে থাকবে। এই মুহূর্তে যাবো মহারাজের কাছে, ঠিক আছে? চুপ করে থাকবে, ঠিক আছে? চলো এই মুহূর্তে যাবো এই মহারাজের নিকট।